আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা, তৃতীয় দফা বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। সাংবাদিক নিধনে শীর্ষস্থানে ইসরায়েল, সিপিজের প্রতিবেদন। দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে তাড়াতে চান ট্রাম্প। মোদির ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রাই। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চোখ রাঙানির মধ্যে তৃতীয় দফায় বৈঠকে বসেছে ওয়াশিংটন ও তেহরান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক শক্তি মোতায়েন করেছে। অন্যদিকে ইরানও অঙ্গীকার করেছে যে কোনো হামলার জবাবে তারা শক্তি প্রয়োগ করবে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপের মধ্যেই দুই পক্ষ আলোচনার টেবিলে বসেছে। সেজন্য বৃহস্পতিবারের আলোচনাকে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো স্পষ্ট নয়। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তেহরানের উদ্দেশ্যে হুমকির সুরে কথা বলেন। 2025 সালে ইসরায়েল অন্তত 84 জন গণমাধ্যম কর্মী ও সাংবাদিককে হত্যা করেছে। সংবাদ মাধ্যমের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর হিসেবে রেকর্ড গড়া এই সময়ে অন্য যে কোনো দেশের তুলনায় ইসরায়েল অনেক বেশি সাংবাদিক হত্যা করেছে। গতকাল বুধবার কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। সংস্থাটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংবাদ মাধ্যমের ওপর হামলার জন্য দায়মুক্তি বা শাস্তির আওতামুক্ত থাকার সংস্কৃতি অব্যাহত থাকার দিকে ইঙ্গিত করেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে মোট 129 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা 1992 সালে সিপিজের রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ। এই মৃত্যু 2/3 বেশি ঘটনার জন্য ইসরায়েল দায়ী। সিপিজে জানায় নিহতদের অধিকাংশই ফিলিস্তিনি। তবে ইয়েমেনি সংবাদপত্রের অফিসে ইসরায়েলি বিমান হামলায় 31 জন কর্মীও নিহত হয়েছেন। সংস্থাটির মতে বিশ্বব্যাপী রেকর্ড করা 47টি পরিকল্পিত বা টার্গেটেড হত্যাকাণ্ডের মধ্যে 38টি ঘটিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালীন ওই দুই সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ জানান। এরপরেই মুসলিম এই দুই নারী সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান ট্রাম্প। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। বার্তায় তিনি লিখেছেন, যখন মানুষ এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তখন তারা যেখান থেকে এসেছে সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব। 9 বছর পর আবারও ইসরায়েল সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির ঔপনিবেশিক পররাষ্ট্রনীতিও। দেশের প্রধানমন্ত্রীর এমন ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব, ঠিক তখনই দেশটিতে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। এছাড়া মোদী সরকারের সময় থেকে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতীয় কোম্পানিগুলোর অস্ত্র সরবরাহ নিয়েও বিতর্ক তৈরি হয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।